नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি ফ্লাওয়ার পাস্তা। আর এই ফ্লাওয়ার পাস্তাগুলো তৈরি হবে বাড়িতে থাকা মাত্র 1 কাপ ময়দা দিয়ে। বিশ্বাস করুন বন্ধুরা, এই ময়দার তৈরি ফ্লাওয়ার পাস্তাগুলো খেতে দারুণ ইয়ামি হয়। একবার বানিয়ে খেলে আপনারা বারবার তৈরি করবেন। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর দারুণ দারুণ টেস্টি হয় এই ফ্লাওয়ার পাস্তা। অবশ্যই রেসিপি সম্পূর্ণ দেখবেন, দারুণ লাগবে আজকের রেসিপি। আর আজকের রেসিপি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটা লাইক দেবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো আজকের এই ঘরোয়া ফ্লাওয়ার পাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি মাত্র 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর তারপরে 1 চামচ তেল দিতে হবে। 1 কাপ ময়দার জন্য 1 চামচ তেল দিলেই হবে। তেলটা ময়াম দেওয়ার একদমই দরকার নেই, জাস্ট হালকা করে একটু মিশিয়েই এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর এই পাস্তার জন্য ময়দাটা একদম সফট করে মাখতে হবে আর হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ একটু ঠেসেও মেখে নিতে হবে। তাহলে কিন্তু পাস্তাগুলো দারুণ খেতে হবে আর দারুণ টেস্টি হবে আর কি পাস্তাগুলো। তো আমি এখানে মোটামুটি 2 মিনিট মতো হাতের তালুর সাহায্যে এই ময়দাটাকে মেখে নিয়েছি একদম সফট করে। তো একদম নরম করে ফেলবেন না, একটু সফট করে মেখে নিলেই হবে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে দেখবেন পাস্তাগুলো খেতে ভালো লাগবে। আর এই যে ময়দাটার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটাও চলে যাবে, বেলে নিতে সুবিধা হবে। এবার এই ময়দা মাখাটাকে তুলে নিলাম আমি একটা বেলন চাটুর মধ্যে। দুটো ভাগে আমি লেচিটা তৈরি করে নেব। লেচিগুলো একটু বড় বড় সাইজ করে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দুটো একই সাইজের লেচি তৈরি করার পরে একটা সাইড করে রাখলাম। এবার এই একটা লেচি থেকে প্রথমে আমি বেলে নেব। তো বেলার জন্য অবশ্যই একটু শুকনো ময়দা হালকা করে ছড়িয়ে নিতে হবে। এরপর এই লেচি থেকে আমি বড় একটা রুটির মতো করে বেলে নেব। রুটিটা বেশ একটু বড় সাইজ হবে আর খুব বেশি কিন্তু মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মিডিয়ামভাবে রুটিটাকে বেলে নিতে হবে। একদম কিন্তু বেশি মোটা রাখা যাবে না, তাহলে পাস্তাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। মিডিয়াম একটু পাতলা করে দেখুন রুটিটাকে আমি বেশ বড় করে বেলে নিলাম। এইবার একটা ব্লেডের সাহায্যে চারকোনা আমি কেটে দিচ্ছি, মানে কেটে আর কি এই রুটিটাকে চারকোনা টাইপের করে নিতে হবে। তার জন্য সাইডগুলো চারদিক থেকে কেটে দিতে হবে। তো এখানে আমি একটা ব্লেডের সাহায্যে আর কি কেটে নিচ্ছি, আপনারা এখানে চাকু ইউজ করতে পারেন। তো দেখুন আমি এইভাবে চারকোনা করে নিলাম রুটিটা। এইবার আমি প্রথমে লম্বা লম্বা কেটে নেব। তো যেমনটা আর কি পাস্তার সাইজটা রাখতে চান সেরকমভাবেই এই চারকোনা আর কি লেচিটা তৈরি করতে হবে। তো এখানে আমি বেশ একটু মিডিয়াম সাইজ করে পাস্তাগুলো তৈরি করব, তাই একটু বড় বড় করেই আর কি এই চারকোনা সাইজটা রেখেছি। তো এবার আমি ফ্লাওয়ার পাস্তাটা তৈরি করে দেখাবো। দেখুন এইভাবে কোনাকুনি আটকে দিলেই কিন্তু এই ফ্লাওয়ার পাস্তাটা তৈরি হয়ে যাবে। তো একটু দেখে বুঝে নিতে হবে। এরকম কোনাকুনিভাবে দুটো সাইড আর কি আটকে দিলাম। তো দেখুন এখানে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার পাস্তা তৈরি হয়ে গেল। আরও একটা তৈরি করে দেখিয়ে দেব। একদমই সহজ, জাস্ট এখানে দুটো কোনা ধরে আটকে দিতে হবে। একদিকটা আটকানোর পরে বিপরীত সাইডটা আবারও একইভাবে আটকে দিতে হবে। আর এই একইভাবে আমি সমস্ত ফ্লাওয়ার পাস্তাগুলো রেডি করে নিলাম। এবার এই পাস্তাগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য পরিমাণ মতো আমি জল গরম করতে বসিয়েছি। জলটা যখন ভালোভাবে আর কি গরম হয়ে ফুটতে শুরু করবে সেই সময়েই পাস্তাগুলো দিতে হবে। আর একটু ছড়িয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার অপেক্ষা করবেন, ঠিক এরকমভাবে টকবক করে পাস্তাগুলো জলের মধ্যে ফুটে উঠবে, ততক্ষণ আর কি অপেক্ষা করতে হবে। তো এইবার এগুলোকে জাস্ট 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন এই পাস্তাগুলো একটু শক্ত হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না, 1 মিনিট মতো। তো সমস্ত পাস্তাগুলো আমি নামিয়ে এখন সাইড করে রাখলাম। এবার আমি পাস্তাটা রান্না করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা গরম হলে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন কুচি। আর এখানে ঝালটা পরিমাণ মতো দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। হালকা যখন লাল কালার চলে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা এখন দেওয়ার পরে একটু ভেজে নেব। চাইলে এই পর্যায়ে আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন গাজর বা বিনস। তো আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজার পরে মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম বা ডিমটাকে আর কি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। ডিমটা দেওয়ার পরে এবার খুব সুন্দরভাবে ডিমটাকেও ফ্রাই করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আর কি আগে থেকে বানিয়ে রাখা ফ্লাওয়ার পাস্তাগুলো। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, মানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলেই হবে। তার সঙ্গে 1 চামচ পরিমাণে টমেটো সস, ব্যাস আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব সুন্দরভাবে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা রাখবেন। 1 থেকে 2 মিনিট এইভাবেই ভেজে নেবেন, তাহলে কিন্তু ফ্লাওয়ার পাস্তা একদম রেডি হয়ে যাবে। এর থেকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আপনারা পাস্তাটা তৈরি করবেন, সমস্ত উপকরণ বাড়িতে থাকে। বিশ্বাস করুন এত টেস্টি হয়, এতটা ইয়ামি হয় এই পাস্তাটা খেতে, মনেই হবে না এটা বাড়িতে তৈরি করেছেন। 1-2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি প্লেটের মধ্যে এখন পাস্তাটা সার্ভ করে নিচ্ছি। দেখেই খেতে ইচ্ছে করবে, এতটা ইয়ামি দেখতে লাগছে, খেতে দারুণ দারুণ টেস্টি হয়। বানানোর পরে আপনি নিজেই ভাববেন যে এটা কি সত্যি ময়দা দিয়ে তৈরি করা হয়েছে না দোকানের পাস্তা। দারুণ ইয়ামি হয়। আর দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাচ্চাদেরকে বাইরের খাবার খেতে না দিতে চাইলে এইভাবে বাড়িতে ঘরোয়া উপকরণে পাস্তা তৈরি করে ফেলুন, দারুণ টেস্টি হবে আর বাচ্চারাও খুব খুশি হয়ে খেয়ে ফেলবে। আর আপনারা এখানে বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করবেন, তাহলে আরও বেশি স্বাস্থ্যকর হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।